সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার ও আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা এবং এসবির একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার 8 মে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এমন তথ্য জানানো হয়েছে। এর আগে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ থেকে সহযোগিতার শাস্তির আওতায় আনতে না পারলে পদ ছাড়া ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী। দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে কার্যালয় ত্যাগের সময় জুলাই বিপ্লব আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের তোপের মুখে এই ঘোষণা দেন তিনি। শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দেশ থেকে যারা সহায়তা করেছিলেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, কোনো অবস্থাতে ছাড় দেওয়া হবে না, ঘটনায় যারা জড়িত অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। যদি শাস্তির আওতায় আনতে না পারেন তাহলে কি হবে? শিক্ষার্থীদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পদ ছেড়ে দেব। এর আগে সকালেই খবর ছড়িয়ে পড়ে আওয়ামী লীগ সরকারের আমলে দুবার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা আব্দুল হামিদ বুধবার শেষ রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছেড়েছেন। তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছেন বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে। যদিও জুলাই অভ্যুত্থানের হতাহতের ঘটনায় আওয়ামী লীগের বহু নেতাকর্মীর নামে মামলা হয়েছে, কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আব্দুল হামিদকেও আসামি করা হয়েছে। আপনার কি মতামত? আব্দুল হামিদ দেশ ছেড়ার জন্য কার সহযোগিতা পেয়েছেন? কমেন্ট জানাতে ভুলবেন না। আর এরকম আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এয়ার ফানুস, খবর থাকুক আপনার হাতে সব সময়।